এই রাজশাহীর যে পদ্মা নদী এখানে এমন ভয়ঙ্কর রূপ হয়তো সর্বশেষ 2015 সালে দেখা দিয়েছিল। তাই এরপরে এবারের যে রূপটা আরও বেশি ভয়ঙ্কর। কারণটা হচ্ছে যে প্রতিদিন ক্রমান্বয়ে প্রাণী বৃদ্ধি পাচ্ছে। আর আমি সকালবেলা সে দরগাপাড়া থেকে টিবাত পর্যন্ত হেঁটে আসলাম। এখানে রাজশাহীর সীমান্তে যে রয়েছে এটা একদম পানিটা সীমান্ত ছুঁই ছুঁই, এবং সীমান্তের পাশে যে দোকানপাটগুলো রয়েছে বা বাসাবাড়িগুলো রয়েছে এবং অনেকগুলো গরুর খামার রয়েছে, সবগুলো তলিয়ে গেছে। এখন মানুষ এবং গবাদি পশু এগুলো নিরাপদ আশ্রয়স্থান নিয়েছে। আর এভাবে যদি পানিটা বৃদ্ধি পায় ক্রমান্বয়ে, হয়তো দেখা যেতে পারে রাজশাহী শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। 17 বছর পরে পানিটা দেখা দিছে, কিন্তু এই বন্যার যে কী অবস্থা হবে এখনো বলা মুশকিল। মানুষজন বাস করা খুবই সমস্যা হয়ে যেতে পারে, বাসা বাড়ি ভেঙে যেতে পারে, ডুবে যেতে পারে, কোনো ভরসা নাই। পানি বেড়েছে আপনার লালন মঞ্চে ঈদগাহের মাঠের পাশে পানি উঠে গেছে, ওদিকে দোকানপাট সব ডুবে গেছে, মঞ্চের কাছাকাছি পানি চলে এসছে, ওদিকে আপনার বাঁধের কাছাকাছি চলে এসছে, সামগ্রম মাজারের পাশে বাঁধের কাছাকাছি উপরে উঠেনি। এদিকে আপনার ডিসি বাসভবনের সামনে কার্যালয় এখানে বাঁধের কাছাকাছি উপরে উঠে গেছে। হয়তো কিছু দিনের মধ্যে হয়তো বাড়ি ঘরে হয়তো ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টান বা আশ্রয় কেন্দ্র খোলা হয়নি, তবে সম্ভবত আশ্রয় কেন্দ্র খুলতে পারে, যেটা আমাদের শ্রীরামপুর অঞ্চলের মধ্যে আশ্রয় কেন্দ্র হিসাবে যেটা রিভার বি স্কুল খোলা হয়, সেটা এখনও খোলা হয়নি। হয়তো পরিস্থিতির বিবেচনার মধ্যে হয়তো খুলতে পারে। আর ত্রাণের কোনো ব্যবস্থা এখনো ওরকম কেউ আসেনি। পানি কাল থেকে উঠেছে পিচিং এর পরে, নিচের সব বাড়ি ডুবে গেছে। অনেক মানুষ এপারে চলে এসেছে, কিছু কিছু মানুষ এপারে আছে। সবার পানিতে এক মাজা করে পানি। আমাদের পদ্মা গঙ্গা অববাহিকায় আপনার গত 1-1.5 মাস ধরে অনেক অতিবৃষ্টির কারণে পদ্মা এবং গঙ্গা অববাহিকায় পানির লেভেল ক্রমাগতভাবে বাড়তেছে। তো বর্তমানে যে পানির লেভেল আছে, আমরা আজকে 9টায় পেয়েছি 17.49, যেটা আমাদের ডেঞ্জার লেভেল 18.05 থেকে 0.556 মিটার নিচে আছে। তো বর্তমানে আমরা সতর্কতা অবস্থানে আছি, যেহেতু আমাদের সতর্কতা লেভেল অতিক্রম করেছে, আমরা সবাই সতর্ক অবস্থানে আছি। আমাদের যে স্ট্রাকচারগুলো আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়ায় আমাদের রাজশাহী শহর রক্ষা বাঁধ, টি বাঁধ, আই বাঁধ এবং যে ক্রসবারগুলো আছে, সেই ক্রসবারগুলো আমরা নিয়মিত মনিটরিংয়ে রাখছি। বিশেষ করে আপনার টি বাঁধ এরিয়াটা আমার বিশেষ গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের আমরা একটা নিয়মিত মনিটরিং এর ভিতরে রেখেছি, এবং জনগণ যাতে কোনো দুর্ঘটনায় না পড়ে সেই জন্য আমরা সেই জায়গায় প্রবেশাধিকার আপাতত সংরক্ষিত রেখেছি। এছাড়া আমরা একটা যে পূর্বাভাস পাচ্ছি আমরা আমাদের আপনার বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, সেই পূর্বাভাস অনুসারে আমরা দেখতে পারতেছি যে আগামী 3 দিন পর্যন্ত আমাদের পদ্মার লেভেলটা খুবই অল্প বেড়ে স্থিতিশীল থাকবে, এবং পরবর্তী সময়ে সেটা আপনার ধীরে ধীরে হ্রাস পাওয়ার একটা প্রেডিকশন রয়েছে। তো ইমিডিয়েটলি আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে আমাদের ডেঞ্জার লেভেল ক্রস করবে না, এবং আমরা সেই যদি কোনো জায়গায় আমার নিকটবর্তী তীরবর্তী এরিয়া যদি কোনো ভাঙনের প্রবণতা দেখা দেয়, তাহলে আমরা ইমিডিয়েট অ্যাকশনে যাব, সেই প্রস্তুতি রেখেছি।